হ্যালো বন্ধুরা, আমরা স্কুল কলেজের মাঠে গিয়ে অনেক ধরনের খেলা খেলে থাকি, যেগুলোর মধ্যে অন্যতম ক্রিকেট এবং ফুটবল। এছাড়াও সাবান আমাদের ডেইলি লাইফে প্রয়োজন পড়ে, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমাদের খেলার যন্ত্রপাতি এবং সাবান কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমনই কিছু ফ্যাক্টরি প্রসেস, যা দেখলে আপনাদের এই সম্পর্কে জ্ঞান দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। শাটলকক বানানোর জন্য সবার প্রথমে কোম্পানি অনেক পালক কিনে নিয়ে আসে। তারপর সে পালকগুলোকে এক এক করে মেশিনের মধ্যে দেওয়া হয়, আর মেশিন সমস্ত পালক এক মাপে কাটতে থাকে। এরপরে কর্কের মাথা নির্মাণ করা হয়, আর মাথার এক পাশে গোল করে একটি মেশিন ছিদ্র করতে থাকে, এবং এই একই মেশিনের মাধ্যমেই ছিদ্রগুলোতে পালক লাগানো হয়। এরপর সমস্ত শাটলকক অন্য একটি ঘূর্ণায়মান মেশিনের মধ্যে আলাদা আলাদা ভাবে রাখা হয়। তারপর উপর থেকে একটি মেশিন এসে পালকের সাথে ককের মাথা আঠা দিয়ে আটকে দেয়। এরপরে সমস্ত শাটলকক এক এক করে সেলাই করানো হয়, আর সবশেষে শাটলকে একটি মেশিনের উপর রেখে ব্যালেন্স চেক করে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। সব ফ্যাক্টরি মেশিন সাবান তৈরি করার প্রথমে একটি মিক্সার বক্সে সাবান তৈরি করার সব ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেওয়া হয়, আর সাবানের কালার অনুযায়ী লিকুইড কালার মেশানো হয়। বন্ধুরা, সাবানের মিক্সিং প্রসেস অনেকক্ষণ ধরে করার প্রয়োজন পড়ে। সঠিকভাবে সবকিছু মিশ্রিত হয়ে গেলে সেগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্য একটি মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে অন্য একটি মেশিন সেগুলোকে চাপ দিয়ে সামনে দিয়ে বের করতে থাকে, আর সেখানে লাগানো ব্লেড সাবানগুলোকে ছোট ছোট আকারে কেটে ফেলে। এরপরে টুকরোগুলো ভালোভাবে রোলার মেশিন দিয়ে রোলিং করা হয়। এখন এগুলোকে পুনরায় আগের মেশিনে নিয়ে গিয়ে কেটে ছোট ছোট করা হয়। তারপর একটি মোল্ডিং মেশিনের মাধ্যমে চাপ দিয়ে চারকোণ আকৃতি করে নেওয়া হয়। তারপরে সাবানের সঠিক মাপে কাটা হয়। এরপরে সাবানের গায়ে কোম্পানির নাম বসানো হয়। সবশেষে প্যাকিং করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। মার্বেল মেকিং মেশিন। বন্ধুরা, মার্বেল দিয়ে খেলা করতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে। প্রথমে মার্বেল বানানোর জন্য প্রচুর পরিমাণ পুরাতন কাঁচ জোগাড় করা হয়। তারপরে সেগুলোকে গলিয়ে লিকুইডে পরিণত করা হয়। এরপরে কাটার মেশিনের মাধ্যমে লিকুইড ভাগ ভাগ করে একটি রোলার মেশিনের উপরে ফেলা হয়। তারপরে রোলার মেশিনটি সে প্রতিটি ভাগকে রোল করে গোল শেপে বের করে দেয়। এরপরে সেই কাঁচের গোল শেপ গুলো ঠান্ডা হয়ে গেলেই সেগুলোকে বলা হয় মার্বেল। টেবিল টেনিস বল ফ্যাক্টরি। বন্ধুরা, এই বল তৈরি করার জন্য প্লাস্টিকের সাথে বিভিন্ন পদার্থ মিশিয়ে সেগুলোকে গরম করে মোটা পরল তৈরি করা হয়। তারপর মোটা পরলের উপর একটি মেশিনের মাধ্যমে চাপ দেওয়া হয়, আর চাপের ফলে এরকম পাতলা পরল বের হয়ে আসে। এরপরে পাতলা পরলকে একটি টেবিলের উপর রেখে কাটার মেশিন দিয়ে গোল গোল করে কাটা হয়। এখন এই গোল টুকরো গুলোকে মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে অর্ধেক বলে রূপান্তর করা হয়। তারপর অন্য একটি মেশিনের মাধ্যমে অর্ধেক বলগুলোকে জোড়া দিয়ে সম্পূর্ণ বল বানানো হয়। পরিশেষে বলের উপর কোম্পানির লোগো প্রিন্ট করে বাজারজাত করা হয়। টেনিস বল মেকিং প্রসেস। বন্ধুরা, টেনিস বল টেনিস গেম খেলার জন্য বানানো হয়, আর মানুষ কখনো গলিতে, কখনো মাঠে, বা কোনো কোনো সময় পার্কে গিয়ে এই টেনিস বল নিয়ে খেলা করে থাকে। এই টেনিস বল বানানোর জন্য প্রথমে একটি বড় রাবার এনে মেশিনের মাধ্যমে কাটা হয়। তারপর সে কাটা টুকরোগুলোকে হিটিং মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে এরকম হাফ গোল শেপ দেওয়া হয়। এরপর দুটি হাফ গোল শেপকে একটি মেশিনের মাধ্যমে চাপ দিয়ে জোড়া দেওয়া হয়। এর ফলে বল তার সম্পূর্ণ রূপ পায়। এবার সময় এসেছে বলের উপর লাইলনের পর্দা লাগানোর। এজন্য বলের চারপাশে ভালোভাবে আঠা দিতে হয়। তারপর লাইলনের টুকরা বলের চারপাশে লাগিয়ে দেওয়া হয়। এভাবেই তৈরি করা হয় আমাদের পছন্দের টেনিস বল। বন্ধুরা, জানলে অবাক হবেন যে পুরো পৃথিবীতে প্রতি বছর 325 মিলিয়ন টেনিস বল নির্মাণ করা হয়ে থাকে। লেদার বল মেকিং প্রসেস। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক লেদার বল কিভাবে তৈরি করা হয়ে থাকে। এই বল বানানোর জন্য প্রথমে লেদারের একটি বড় অংশ এনে টেবিলের উপর রেখে সেটাকে কেটে ছোট ছোট টুকরায় পরিণত করা হয়। এরপর দুই টুকরা একসাথে সেলাই করার প্রয়োজন পড়ে, আর সেলাই করা শেষ হয়ে গেলে এই মেশিনের মাধ্যমে চাপ দিয়ে সেটাকে গোল করা হয়। তারপর বলটিকে দেখতে সুন্দর করার জন্য এই টুকরাতে কালার করা হয়, এবং কালারের পর এর অসমান অংশ কেটে সমান করা হয়ে থাকে।
এখন একে নিখুঁতভাবে সেলাই করা হয়। তারপর এরকম দুইটি টুকরা নিয়ে বলের একটি ফ্রেমের মধ্যে রেখে মাঝখানে একটি গোল পাথর বসিয়ে ফ্রেমকে আটকে দেওয়া হয়। এরপর বল ফ্রেম থেকে বের করে জোড়ার মুখ ভালোভাবে সেলাই করা হয়। এখন সেলাইয়ের উপর চাপ দিয়ে বলটিকে গোল করা হয়। তারপরে বলের উপর কোম্পানির নাম বসিয়ে বাজারে বিক্রি করা হয়। টেনিস র্যাকেট ম্যানুফ্যাকচারিং। বন্ধুরা, টেনিস র্যাকেট বানানোর সিস্টেম দেখে আপনারা অবাক হয়ে যাবেন। টেনিস র্যাকেট তৈরি করার প্রথম ধাপ হলো ডিজাইন করা, যা একটি প্রফেশনাল ডিজাইনার করে থাকে। এই র্যাকেটে কার্বন ফাইবার ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, তাই এতে ব্যবহারের পূর্বে সে ম্যাটেরিয়ালসকে -15°C তাপমাত্রায় রাখা হয়। এখন কার্বন ফাইবার কেটে স্টিলের চারপাশে লাগিয়ে কার্বন টিউব তৈরি করা হয়। এই কার্বন টিউব প্রথমে একটি ফ্রেমের উপর বসিয়ে র্যাকেটের মতো শেপ দেওয়া হয়। তারপর সেটাকে এই মেশিনের উপর বসিয়ে 150°C তাপমাত্রায় গরম করা হয় এবং সেই সাথে বাতাসের চাপ দেওয়া হয়। এভাবে ফ্রেমটি তৈরি করার পর ড্রিল মেশিন দিয়ে মাঝখানে ড্রিল করা হয়। আর হ্যাঁ, ড্রিল মেশিনটি কিন্তু এখানে অটোমেটিক কাজ করে থাকে। এরপরে র্যাকেটে গ্রিপ লাগানো এবং লালনের তার বুনিয়ে দেওয়ার কাজ করা হয়। ফাইনালি র্যাকেট বানানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে সেগুলোকে চেক করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। বন্ধুরা, এই ফ্যাক্টরি প্রসেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এমন টপ 10 আর ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের অলওয়েজ থ্রিলিং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।